শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা ডার্বিতে আবাহনী জিততে পারলে অনেকটা নিষ্পত্তি হয়ে যেত এবছরের ডিপিএল চ্যাম্পিয়নশিপ, কিন্তু জিতেছে মোহামেডান, তাই প্রাণ ফিরেছে শিরোপা লড়াইয়ে। লিগে যান ফেরার দিন ঘটেছে আরও ঘটনা। ম্যাচে ছড়িয়েছে উত্তাপ, আম্পায়ারদের সাথে তর্ক বেঁধে গেছিল তাওহিদ হৃদয়ের। ম্যাচ শেষে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে মোহামেডান ক্যাপ্টেনকে। কিন্তু ঘটনা প্রবাহের দিন পেরিয়ে গেলেও কিছু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে। হৃদয় মাঠে যা করলেন মানা গেল, মাঠের বাইরে কি করলেন, কি বললেন, আসলে কি বুঝেছেন? তাওহিদ হৃদয় কি সাকিব আল হাসানের কাছেই শিখেছেন এমন প্রতিবাদী হওয়া? আন্তর্জাতিক ক্রিকেটে নানা শোষণ এবং বঞ্চনার শিকার হওয়া বাংলাদেশি ক্রিকেটাররা দেশের ক্রিকেটে হঠাৎই বিপ্লবী হয়ে ওঠে কি করে? ঘটনার শুরু আবাহনী মোহামেডান ম্যাচের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে। মোহামেডানের আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত। তখনই ক্ষোভে ফেটে পড়েন মোহামেডান ক্রিকেটাররা। আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হতে দেখা যায় মোহামেডান ক্যাপ্টেন হৃদয়কে। ম্যাচের মাঝে আম্পায়ার ক্রিকেটারদের এমন টুকটাক ঝামেলা তাও মাঝে মধ্যে হয়, কিন্তু হৃদয় সীমা ছাড়িয়েছেন ম্যাচ শেষে। সংবাদ মাধ্যমকে হৃদয় যা বলেছেন তা ছিল আম্পায়ারের প্রতি অসম্মানের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আমি যদি ভুল করে আমি স্বীকার করবো, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সে অবশ্যই, তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। দুনিয়ার প্রায় সব সেরা ক্রিকেট খেলুড়ের দেশ থেকেই আইসিসি এলিট প্যানেলে আম্পায়ার আছে। ক্রিকেটের সেরা তারকারা তো আছেই সব দেশে। মজার ব্যাপার হলো জনপ্রিয়তার দিক দিয়ে ক্রিকেটারদের ধারে কাছেও নাই আম্পায়াররা। এমনকি পয়সা কড়ির দিক দিয়েও আম্পায়াররা পিছিয়ে থাকেন যোজন পথ। কিন্তু এরপরও কোনো দেশের কোনো ক্রিকেটারই কোনো আম্পায়ারকে হেয় প্রতিপন্ন করে কোনো কাজ করেন না বা কোনো বক্তব্য দেন না। যেমন ধরুন রোহিত শর্মার কথা। ভারতীয় আম্পায়ার বীরেন্দর শর্মার সাথে তুই-তুকারি সম্পর্ক রোহিতের। ম্যাচের ভেতরই রোহিত বীরেন্দরকে বলছেন, কিরে বীরু, ওয়াইড দিলি না কেন? এমন ভিডিও দেখা গেছে, কিন্তু এসব কখনোই মাঠের বাইরে আসেনি। আম্পায়াররা কখনোই হেয় প্রতিপন্ন হয়নি ক্রিকেটারদের দ্বারা। কিন্তু শনিবার হৃদয়ের বক্তব্যের সুর এবং অর্থে সৈকতের জন্য অসম্মানই ছিল বেশি। এমন নয় যে দেশে ক্রিকেটে আম্পায়ারদের সাথে ক্রিকেটারদের অসদাচরণ আগে ঘটেনি। সাকিব আল হাসান দেশ ছেড়ে বিদেশেও কুখ্যাত হয়েছেন আম্পায়ারদের দুঃস্বপ্ন হিসেবে। এই আবাহনী মোহামেডান ম্যাচে তিনি স্ট্যাম্পে লাথি মারার মতো ঘটনা ঘটিয়েছেন। বিপিএলেও আম্পায়ারদের ওপর চড়াও হয়েছেন সাকিব। এরপরও অবশ্য ম্যাচ শেষে আম্পায়ারদের আক্রমণ করে কোনো বক্তব্য কখনো দেননি আল হাসান। তবুও যদি বলেন সাকিবকে দেখেই শিখেছেন হৃদয়, তবে সেটা সম্ভবত ভুল বলা হবে। কেননা কাউকে দেখে শেখার কিছু নাই, বরং আপনি কি করবেন সেই সিদ্ধান্ত একান্ত আপনার ওপরই। এই সংক্রান্ত ব্যাপারে শান্তর বক্তব্যই তার প্রমাণ দেয়। সাকিব আল হাসান যে ম্যাচে লাথি মারছিলেন স্ট্যাম্পে, আপনি নন স্ট্রাইকে ছিলেন, এটা তো আসলে সেরা ঘটনা না। এটা একটা এ ধরনের জিনিস না হয় ভালো, বাট আসলে এটা সেরা ঘটনা বলবো না। আসল ব্যাপার এটাই, কেউ বিতর্কিত কোনো কাজ করলে তা নিয়ে আলোচনা হবেই, কিন্তু সেই কাজ থেকে আপনি কেমন শিক্ষা নেবেন সেই সিদ্ধান্ত আসলে আপনার। শান্ত যেখানে ভালো শিক্ষাটা নিতে পেরেছেন, হৃদয় সেখানে হেঁটেছেন অন্য পথে। আম্পায়ারদের সাথে অসদাচরণের এই চলে আরও একটা ব্যাপার কমন আছে। আন্তর্জাতিক ক্রিকেটে বারবার অন্যায়ের শিকার হলেও বাংলাদেশের কোনো ক্রিকেটারই কখনো আম্পায়ারদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলেননি। হৃদয়কেও মনে করিয়ে দেয়া হয়েছিল দুই পর্যায়ে এই দুই রকম চেহারা কেন ক্রিকেটারদের। কোনো সদুত্তর দিতে পারেননি ব্যাটার। ইন্টারন্যাশনালে তো এরকম অনেক দেখেছি, হয়। কিন্তু এরকম মানে হয় কিনা এই সিচুয়েশনগুলি ম্যাচে যেভাবে হয় ডোমেস্টিকে তো এর থেকে আরও বাজে হতো আগে, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে তো আমরাও প্লেয়াররাও অনেক তাদের রেসপেক্ট করি। আমাদের শুধু আমাদের প্লেয়ারদের উপরে দোষ দিলে হবে না। আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং, তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন, তারাও যে খুব ভালো, মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না। সহজ প্রশ্নের সহজ উত্তর দিতে পারেননি হৃদয়, বরং আম্পায়ারদের সাথে ক্রিকেটারদের একরকম তুলনা করে বসেছেন এই ব্যাটার। এই তুলনা পুরোটাই অমূলক এবং ক্রিকেটারদের কাছ থেকে এমন বক্তব্য আসারই কথা নয়। তবে হৃদয়ের বক্তব্যে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটার আম্পায়ার দ্বন্দ্বের একটা সম্ভাব্য কারণ খুঁজে পাওয়া যায়। ক্রিকেটারদের কাছে আম্পায়াররা পর্যাপ্ত সম্মানটা এদেশে পায় না। সবকিছু বাদ দিয়েও শুধু ক্রিকেটীয় সম্পর্কে আম্পায়াররা যে পরম সম্মানের ব্যক্তি, তা ক্রিকেটারদের মাথায় ঢুকতে চায় না। দ্বিতীয়ত, ঘরোয়া ক্রিকেটের প্রভাবশালী এবং শক্তিশালী দলগুলোর ক্যাপ্টেন এবং ক্রিকেটাররা বরাবরই ধরাকে সরা জ্ঞান করতে চান না। আম্পায়ারদের ওপর চড়াও হন থেকেই।
প্রভাবশালী দল মোহামেডানের ক্যাপ্টেন হৃদয় পারিপার্শ্বিক পরিস্থিতিতে সাহস পেয়েছেন বলেই আম্পায়ারদের ওপর চড়াও হয়েছেন। 2017 বিপিএল এর নিয়ম পরিবর্তন করা হয়েছিল প্রভাবশালী দল রংপুর রাইডার্সের চাওয়ায়। 2023 বিপিএল এ রংপুর রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহানও একের পর এক চড়াও হয়েছেন আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের ওপর। সোহানকে এমন করতে সাহস জুগিয়েছে রংপুর রাইডার্সের প্রভাব। অর্থাৎ হৃদয় যা করেছেন তা নতুন নয়, ঘরোয়া ক্রিকেটে এই চল আছে দীর্ঘদিন ধরেই। কিন্তু প্রশ্ন হলো, এটা তো উচিত নয়, এর শেষ কোথায়? ম্যাচে আম্পায়ারের সাথে অসদাচরণের জন্য তাওহিদ হৃদয় ইতোমধ্যেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন, কিন্তু এই নিষিদ্ধাদেশও উঠে যেতে পারে। এখানেও দলের প্রভাব খাটানোর নজির দেশের ক্রিকেটে পূর্বে আছে, কিন্তু নিষিদ্ধাদেশ যদি থেকেও যায়, তারপরও হৃদয়কে সঠিক শিক্ষা কি দেয়া গেল? ক্রিকেটার আম্পায়ার পারস্পরিক সম্মানের একটা সম্পর্ক, সেই সম্পর্ক বিঘ্নিত করে হৃদয় নতুন একটা চলই শুরু করে দিলেন। ক্রিকেটের নৈতিকতার বহির্ভূত এমন কাজ করেও যদি হৃদয় পার পেয়ে যান, তবে সেটা হবে না ভালো কোনো উদাহরণ। হৃদয়ের জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনায়ও এটা ফেলতে পারে প্রভাব। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।